আচ্ছা আপু দেখেন, একটা ব্যানার দেখাইছে বুঝছেন? তো একটা ব্যানারের সাইজ নেবেন, একটা নিউ ফাইল নিই, এখান থেকে ইঞ্চি রাখবেন, আর এখান থেকে 10 বাই 4। এখানে হচ্ছে কি আমরা ইঞ্চি রাখছি, কিন্তু আমরা অরিজিনালি ব্যানার করলে আমরা ফিট করি, ঠিক আছে? যেমন 1 ফিটে 12 ইঞ্চি, তো 10 ফিট বাই 4 যদি নিই তাহলে 12 দিয়ে গুণ করলে যত হবে তত নিব। যেমন এখানে যদি আমরা 10 ফিট নিই, 10 × 120 নিব, আর নিচেরটা 4 ফিটে 12 দিয়ে গুণ করবো, 4 × 48 এভাবে নিবে। এটা নিলে আমার ল্যাপটপ তো বেশি না, এই জন্য আমাদের কম নিতে বলছে। শেখার জন্য 10/6 নিব, 10 ইঞ্চি 10/6 4 নিলাম, 10/4 নিব। 10 ফিট বাই এটাকে মনে করবো ইঞ্চিটাকে মনে করবো ফিট। নিউ পেজ নিলাম, দেখেন একটা ব্যানার আসছে, এটা ব্যানার সিস্টেম আসছে। এটা ধইরা উপরের দিকে নেবেন, নেওয়ার পর এই যে দেখছেন একটা হলুদ দাগ আসছে, তারপর ছেড়ে দিবেন, এটা চলে যাবো, আর এগুলো সব থাকবো। আমি বড় করে নিতেছি। এবার দেখেন এটাকে আমরা এটাকে এখানে পিক্সেল বসাবো, 3টা পিক্সেল বসাবো, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। স্যারে যে কালার দিছে গুগল থেকে, এখানে যে ফুডের একটা ব্যানার ছিল, ফুডের একটা ব্যানার, ফুড ভেক্টর লিখে সার্চ দিয়েছিলাম, ফুড ভেক্টর ইমেজ, যা আসছে ওইটাই। এরকম কালার দিবে, এরকম যে কোনো একটা কালার চয়েস করবে এরকম ভাবে। তো ইমেজে যাই, ইমেজের ভিতরে চলো, আচ্ছা একটা ইমেজ নেই, আমি যে কোনো একটা ইমেজ নেবেন এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। এটা রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে এই যে কপি ইমেজ আছে, কপি ইমেজ, এটার ভিতরে ক্লিক করবেন, কপি ইমেজ ক্লিক করে পেজে চলে যাবেন, ফটোশপের পেজে চলে যাবেন। এখানে কন্ট্রোল বি দেবেন, কন্ট্রোল বি, দেখেন আইসা পড়ছে। তো এটাকে সিলেক্ট করবেন কীভাবে, কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে টেনে বড় করে দেব, এটাকে টেনে বড় করে দিবেন। এই যে এখন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা ইন্টার ক্লিক করবেন। এবার এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিবে, এটা তাই একটু অপাসিটিটা একটু কমিয়ে নিতে হবে, ঠিক আছে? অপাসিটিটা এই যে দেখেন, এই যে এখানে আছে উপরে, এই যে অপাসিটি 100% আছে, এখানে লিখে দিবেন 30%, 30% দিবেন, এন্টার। এবার দেখেন অপাসিটিটা একটু কমে গেছে। এখন আমরা এখানে 3টা ফুট বসাবো, 3টা ফুট এখান থেকে নেবেন। কি যেন নিছিল, এখানে আপনার ফ্রেঞ্চ নিছিল, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই নিছিল, এখানে সার্চ দিছি ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই লিখে সার্চ দেবেন। এখানে ইমেজের ভিতরে যাবেন, একটু খুঁজবেন, দেখেন এই যে ফ্রেঞ্চ আর চিকেন ফ্রাই একসাথে দেওয়া আছে, এগুলোর যে কোনো একটা নেবেন, ওইভাবেই নেবেন। এই যে রাইট বাটনে ক্লিক করে যে কপি ইমেজ দিবেন, কপি ইমেজ। আচ্ছা এর আগে আরেকটা কাজ আছে, আমরা আরেকটা কাজ করব। এখানে আপনাকে 3টা শেপ নিতে হবে, শেপ, এই যে এখান থেকে 3টা শেপ নিতে হবে, রাউন্ডের 3টা শেপ নেবেন, রাউন্ডের ক্লিক করে শেপ নিলাম, এই যে নিলাম এটা একটু, আচ্ছা একটু কন্ট্রোল যে ব্যাকে যাই, সরি। আচ্ছা এটা আপনি একটু এই যে শেপ আছে না, এটা শেপ লেখা থাকবে, আর এরকম একটা যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা দিবেন, আমারটা সিলেক্ট করা ছিল বুঝছেন, সিলেক্ট করে দেবেন। দেখেন কালার এসে পড়ছে, কালার কিন্তু থাকবে। এখানে স্টক কালারটা ক্রস দিয়ে দেবেন, আমারটা ক্রস আছে, ঠিক আছে? স্টক কালারটা অফ থাকবে, আর শুধু ফিল কালারটা দিয়ে রাখবেন, যে কোনো একটা কালার দিবেন,
কালার দরকার নাই, তারপর দিয়ে রাখবেন। আচ্ছা, তারপর আমরা এটাকে কপি করব, অল্টার দিয়ে কপি করব। আচ্ছা, কি আছে, হ্যাঁ, অল্টার দিয়ে কপি করতে হবে। আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি ক্রিয়েট, এই যে ক্রিয়েট লেয়ার কিন্তু একটা দিই নাই, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে অল্টার দিয়ে কপি করবেন, শিফট কিলে সমান রাখবেন। এবার এটাকে একটু সাইজটা ছোট করে দেবেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সাইজটা একটু ছোট দিয়ে দেবেন, শিফট ক্লিক করে টান দেবেন, শিফট ক্লিক করে এটা বর্গাকারের মতন দিবেন। আচ্ছা, এটা একটু আমরা ছোট করে নেব, এই উপরেরটা সিলেক্ট করি, এটা উপরেরটা সিলেক্ট করব, ইন্টার দিয়ে আগে ইন্টার দিয়েছি, উপরেরটা সিলেক্ট করি, কন্ট্রোল টি দিব, এটা হালকা একটু ছোট করে দেব, শিফট টিপে হালকা একটু ছোট করে দেব। আচ্ছা, এবার এই যে এইটা ইন্টার দিলাম, তারপরে এটাকে আবার কপি করবো, নিচেরটাকে আবার কপি করব, কন্ট্রোল টি দিয়ে, তবে এটাকে কপি করব, হচ্ছে না, অল্টার দিয়ে, আচ্ছা এন্টার দিই নাই, সরি, কি অবস্থা এমন হচ্ছে কেন। আচ্ছা, এবার কপি করবো, দেখেন এতক্ষণ কপি হয় নাই, এই যে কপি হইতেছে, এই যে এটাকে একটু বড় করে দিবে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন, তখন এটাকে বড় করে দিবেন, চারদিক থেকে বড় হয়ে যাব, এই যে। আচ্ছা, পরে এই তিনটাকে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে ইন্টার ক্লিক করেন, আগে ইন্টার ক্লিক করে তিনটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল টিপ দিয়ে তিনটে সিলেক্ট করবেন, দেখেন সিলেক্ট করছি, তারপরে সবগুলোকে কন্ট্রোল টি দেবেন, কন্ট্রোল টি, দেখেন তিনটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হওয়ার পর এটা একটু ব্যাক করে দেবেন, এটা 45 ডিগ্রি রাখবেন, দেখেন লেখা উঠে নিচ্ছে 45 দিবেন, নিচে লেখা উঠে, যখন ঘুরাইবেন তখন নিচে লেখা উঠবে। আচ্ছা, এটা 45 আছে, তখন এই যে কর্নারে এটা ঢুকিয়ে দেবেন এখানে, এন্টার। এই যে গ্যাপগুলো নিয়েছে না, এই গ্যাপগুলো একটু করে দেবেন, আলাদা আলাদা সিলেক্ট করে কন্ট্রোল টি দিবেন, এখান থেকে একটু, ওটা সিলেক্ট করা হয় না, ইন্টার, এখান থেকে আলাদা আলাদা সিলেক্ট করে গ্যাপগুলো করে দেবেন, ঠিক করে দেবেন, কন্ট্রোল টি। দেখেন এটাকে আমি গ্যাপগুলো কীভাবে মারি, শিফট টিপে ধরবেন, এভাবে বড় করে দেবেন, হচ্ছে না কেন, এই যে ঠিক আছে, তবে এটাকে একটু সামনে এগিয়ে দেবেন, হয়ে গেছে। তারপরে এই উপরেরটা সিলেক্ট করবেন, ইন্টার দিবেন, উপরটা সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিয়ে, তো উপরে গ্যাপটা মাইরা দেবেন, শিফট ধরে, ইন্টার দিবেন, এই যে এটা সেইটা সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু সামনে এগিয়ে দেবেন মতন, এগুলো একটু সুন্দর মতন সাজাই নেবেন, ঠিক আছে। ইন্টার, আচ্ছা, এখন এই তিনটার ভিতরে ছবি দিব আমরা, এটার ভিতরে দিছিল ফ্রেঞ্চ ফ্রাই, এই যেটা আমি সার্চ দিয়েছিলাম, এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম, এইটা দিব, এটার ভিতরে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ দেবেন, কপি ইমেজ, এটা আসলে যখন আমরা কাজ করব তখন এটার ভিতরে ঢুকতে বলছে স্যার, এটার ভিতরে ঢুকে তারপর ডাউনলোড করতে বলছে, যে এটার ভিতরে ক্লিক করে এরকমভাবে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে ভালো রেজুলেশন, পিকটা এরকম রেজুলেশনটা ভালো থাকবে, এরকম ভিতরে ঢুকে ডাউনলোড করলে রাইট বাটনে ক্লিক করলাম, এই যে কপি ইমেজ, এখান থেকে কপি ইমেজ করতে বলছে, একদম ভিতরে ঢুকে, তবে এখানে এসে ফটোশপে এসে কন্ট্রোল বিতে পেস্ট করবেন, সরি ওটা কপি হয় না আমার,
কন্ট্রোল Z, এই যে এটাকে কপি করতে হবে, কপি, ফটোশপে আসলাম, কন্ট্রোল B। দেখেন এটা সবার উপরে চলে আসছে। এটাকে কন্ট্রোল T দিয়ে সিলেক্ট করলাম, এটা ছোট করতে হবে, ছোট করে নেবেন, যতটুকু ছোট লাগে ততটুকু ছোট করবেন, অনেক ছোট করবেন। দেখেন আপু, এই যে এইটাকে আমি বসাবো এই উপরটার উপরে, ঠিক আছে? তো আমাকে এটা একটা জিনিস খেয়াল করবেন, এই যে শেপটা আছে না, এই শেপটা হচ্ছে কি যে রাউন্ডেড রেক্টাঙ্গল 1, এই 1 এর উপরে এইটা থাকতে হবে, এটা এই পিকচারটা। যদি মনে করেন এটা সবার উপরে থাকে তাহলে আবার এখানে আনতে হবে, আমি পরটা এনে দেখাই দিব। এটা আনার পরে এটা উপরটা পুরো ঢেকে ফেলতে হবে এটা দিয়া, দেখেন পুরো ঢাকছি। তারপর এই পিকচারটা রাইট বাটনে ক্লিক করে, সরি এটা না, এই যে এখানে লেয়ারে চলে যাবেন, এই যে লেয়ার 2, এটা হচ্ছে লেয়ার 2। তো লেয়ার 2 এর রাইট বাটনে ক্লিক করবেন, কি অবস্থা হইতাছে না কেন, আচ্ছা ইন্টার দিয়ে আগে এই যে পিকটা জানছি, এই যে ফ্রি ট্রান্সফর্মটা যে আছে এটা আমাদের ইন্টার দিয়ে সরাই দিতে হবে। তারপরে এটাকে এখানে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটার উপর ক্লিক করবেন। এটা দেখছেন এটার উপরে সেট হয়ে গেছে। ঠিক এরকমভাবে বাকি দুটো সেট করতে হবে। এটার ভিতরে একটা পিৎজা দিয়েছিল, পিৎজা না সরি, এটার ভিতরে দিয়েছিল বার্গার, একটা বার্গার ডাউনলোড করবেন এরকমভাবে ভিতরে ঢুকে ডাউনলোড করবেন, তাহলে ভালো হবে। তো ভিতরে ঢুকলে আমার সময় লাগবে বেশি, এই জন্য আমি জাস্ট শর্টকাটে বার্গার লিখে সার্চ দিয়ে এখানে যেটা পাবো সেটাই ডাউনলোড করে দেখা দিতেছি। এই ইমেজে যাবেন, ইমেজে এই যে বার্গার আছে, আপনি এই বার্গারটার ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে ভিতরে ঢুকে রেগুলেশনটা ভালো হবে ডাউনলোড করলে, এইচডি দেখে ডাউনলোড করবেন। এখান থেকে একটা দিলাম বার্গার, সরি এর তো বার্গার আছে, বার্গার, আচ্ছা বার্গার ডাউনলোড করে যে কপি ইমেজ দিয়েছি, কপি ইমেজ, ফটোশপে চলে গেছি, এখানে কন্ট্রোল বি ক্লিক করলাম, দেখলেন বার্গারটা চলে আসছে। এখন দেখেন এই বার্গারটা আমি বসাবো এখানে, এই নিচেরটা বার্গার, এটা পিৎজা বসবে, এই বার্গারটা এখানে বসাবো, এখানে বসাইলে দেখেন এটা এখানে বসালে নিচে চলে যায়। এটা দেখতে হবে যে এইটা কয় নাম্বার আছে, এটার উপরে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে উপরেরটা হচ্ছে গিয়া এইটা, তাহলে আর এইটা বার্গারটা হচ্ছে গিয়ে এই লেয়ার 3, এই লেয়ার 3টা ধইরা একদম উপরেটার উপরে আনতে হবে, তাহলে এইটার উপরে চলে আসবে। এই দেখেন এখন আনলে এটার উপরে যাইব, দেখছেন? এখন এই যে দেখেন এই পুরো বার্গারটা দিয়ে, বার্গারটা ক্লিক করছি, কন্ট্রোল টি, আচ্ছা কন্ট্রোল টি দেওয়া লাগবে না, এটাকে দিয়ে এটা পুরো ঢেকে ফেলবেন, এই যে এই বার্গারটা দিয়ে পুরোটা ঢেকে ফেলবেন। ঢেকে ফেলার পরে এই যে লেয়ার 2 এর রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন এটার মধ্যে সেট হয়ে গেছে বার্গারটা ছোট করে দিবেন, বার্গারটা এই যে ক্লিক করা আছে, কন্ট্রোল টি, এখন এটাকে ছোট করা যাবে, ছোট করে দিবেন, এরকমভাবে ছোট করা ছিল ওখানে, যেখান থেকে নিজের মন মতন ছোট করে দিবেন। এই যে বার্গার হয়ে গেছে, আরো সুন্দর করে দেওয়া আছে, তো আপনি দিবেন। তারপর দেখেন এখানে একটা পিৎজা বসাতে হবে, পিৎজাটা আপনার এখান থেকে ডাউনলোড করতে হবে, এখানে পিৎজা লিখতে হবে, পিৎজা আসছে, যে কোনো একটা পিৎজা ডাউনলোড করি, কন্ট্রোল কপি ইমেজ, ফটোশপে চলে যাবেন, এখানে কন্ট্রোল বি দেবেন, কন্ট্রোল বি, পিৎজা এসে পড়ছে। এটাকে একটু ছোটো করে কন্ট্রোল টি দিয়ে একটা ছোটো করে ফেলাই, আমি ছোটো করছি, তবে এটাকে ইন্টার দিলাম, ইন্টার, তবে সেট হয়ে গেছে। এখন এটাকে কি করব, দেখেন এটার উপরে চলে আসছে, তাহলে কোনো উপরে চলে আসলে হবে না, এটা এইখানে আসতে হবে, এখানে এই যে আপনার এটা এই শেপটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এটা কয় নাম্বার আছে, যে রাউন্ডেড রেক্টাঙ্গেল অন কপি, তাহলে অন কপির উপরে আনতে হবে এই লেয়ার 4 নাম্বারটা, দেখছেন এই অন কপির উপরে লেয়ার 4 নাম্বারে চলে আসছে। এখন এটাকে এটা দিয়ে পুরো ঢেকে ফেলবো, ঢেকে ফেলার পরে আপনার এই লেয়ার 4 এর
ভিতরে রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ক্লিপিং দ্য মার্কস হয়ে গেছে। এটাকে আপনার ইচ্ছা মতন ছোট করবেন কন্ট্রোল টি দিয়ে। ছোট করলাম, নিজের ইচ্ছা মতন করলাম, এন্টার দিলাম, দেখেন হয়ে গেছে। আচ্ছা, এটা করার পরে তারপরে এখানে কিছু লেখালেখির অনেক কিছু কাজ আছে, এগুলো স্যার পুরো দেখাতে পারে না, সময় শেষ হয়ে গেছে। ক্লাস টাইমটা একটু 1টা বাজে শুরু করছে ক্লাস, এগুলো আর করাইতে পারে না। এনে লেখালেখি অনেক কিছু লেখালেখি আছে, ওগুলো পারবেন এমনি লেখালেখি। এটার ভিতরে কোম্পানির এখানে একটা লোগো, এগুলো করি না আমরা, নিজেরাও করি না, এতটুকুই করাইছে।